আসসালামু আলাইকুম। সারা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা টার্মার্সের প্রথম পর্বটা দেখেছিলাম এবং গত পর্বে হয়তো টার্মার্স ইনস্টল করতে সাকসেসফুলি ভাবে ইনস্টল করতে অনেকটা অসুবিধা হয়েছে। তো তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তারা সেই লিংকে ক্লিক করে খুব ইজিলি ভাবে ইনস্টল করতে পারবে। তবে কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের ইমুলেটরে চলে যাচ্ছি। আমি এখান থেকে আমার টার্মার্সে গেলাম। টার্মার্সে যাওয়ার পরে আমি আজকে ফানের মতো করে একটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমরা যখন আসলে আমাদের টার্মার্সটা ইনস্টল করেছিলাম তো সেটা সফলভাবে ইনস্টল হয়েছিল কিনা সেটা দেখার জন্য একটা অপশন আছে। তার আগে আমি এগুলো আপডেট দিয়ে দিচ্ছি। এপিটি আপডেট, তারপর আমি আপডেট দিয়ে দিচ্ছি। তো আমার আপডেট এবং আপডেট হয়ে গেছে, আমি এটা ক্লিয়ার করতেছি। তারপরে আমি এটা বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমার সেই অপশনটা দেখার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। পিকেজি প্যাকেজ ইনস্টল এসএস, আপনারা যে এলএস লেখেন তার উল্টা এসএস। তো আমার এখানে প্যাকেজটা সফলভাবে ইনস্টল হয়েছে। তো এখন যদি আমি এখানে এসএল কমান্ডটা দিই তাহলে দেখতে পাবো আমার স্ক্রিনে একটা চলন্ত ট্রেন যাচ্ছে। তো এটা যখন যাবে তখন বুঝতে পারবেন যে আপনাদের ইনস্টলটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে, এবং যদি না যায় তাহলে বুঝবেন যে কোনো ত্রুটি আছে। তো ফানের জন্য আজকে এটুকু করলাম। তো আমরা আমাদের কাজে চলে যাই। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে যে একটা টুলসের ইউজ দেখাবো সেটা হচ্ছে আইপি কনফিগ, যেটা মিনিং হচ্ছে ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। আমি এটা এখানে লিখতেছি এফ কনফিগ। আমি যেভাবে লিখতেছি আপনাদেরকে ঠিক সেইভাবে লিখতে হবে। যদি ছোট বড় বা বানান ভুল হয় তাহলে হবে না। এখানে আইপি কনফিগ দিলাম। তো এখানে আমাদের W10 চলে আসছে। এখানে আমার আইপি নাম্বারগুলো এখানে শো করতেছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকের এটা নাও আসতে পারে ফার্স্ট টাইম ইনস্টল দিলে। তো তারা এটা যদি না আসে তাহলে তারা প্রথমে ইনস্টল দিবেন নেটটুলস অথবা প্যাকেজ ইনস্টল বিজিবক্স, এই দুটো ইনস্টল দিয়ে নেবেন, তাহলে এটা সাকসেসফুলি হয়ে যাবে। এবং আপনারা জানেন যে আসলে এই আইপি কনফিগটা কি কাজে ইউজ করা হয় যখন আমরা পেলোড তৈরি করবো বা যখন আমরা অন্য ডিভাইসে অ্যাক্সেস নিব বা যখন হ্যাকিং রিলেটেড যে কোনো কাজ করবো তখন আমাদের এই ইন্টারনেট প্রোটোকলটা খুব জরুরি। তো এটা আসলে জানা খুব জরুরি, যার কারণে এটা আপনাদেরকে ফার্স্ট টাইমে দেখে নিলাম যাতে আপনাদেরকে পরবর্তী ধাপে কোনো অসুবিধা না হয়। তো আমরা যদি এখন দেখতে চাই যে আমরা এখন কোন ডাইরেক্টরিতে কাজ করতেছি তাহলে তার জন্য আমাদের কমেন্ট দিতে হবে পিডব্লিউডি, আমি পিং ওয়ার্কিং ডাইরেক্টরি, মানে আমরা কোন ডাইরেক্টরিতে এখন কাজ করতেছি। আমি যদি এখন ইন্টার মারি, দেখেন আমি এখন হোমে আছি। লাস্টে আমাদের যে অপশনটা থাকে আমরা এখন সেখানে আছি, আমরা এখন আছি হোমে। তো আমি যদি চাচ্ছি যে আমার ডাইরেক্টরিটা আমি চেঞ্জ করবো, আপনারা জানেন সিডি মিনিং হচ্ছে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্টলি। তো আমি এখন চাচ্ছি হোম থেকে ফাইলে যাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, সিডি স্পেস ডট ডট এন্টার। তারপরে আমি এখন দেখি পিডব্লিউডি আমি এখন কোথায় আছি, দেখেন আমি এখন ফাইল আছি। তো আমি তো ফাইলে একটা ডাইরেক্টরিতে চেঞ্জ করে আসলাম এক লেভেল উপরে। তো আমি যদি এখন চাচ্ছি যে আমি একবার 2 লেভেল পারে আসবো, এখন ফাইল আছি ডট কম টার্মার্স বাদ দিয়ে আমি একবারে ডেটাতে আসবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, সিডি স্পেস ডট ডট স্ল্যাশ ডট ডট এন্টার মারি। তারপরে এখন পিডব্লিউডি, দেখেন আমি একবারে ডাটাতে চলে আসছি, মানে আমি 2 ধাপ একবারে পারে আসলাম। তো আমি এটা ক্লিয়ার করতেছি, সরি ক্লিয়ার। তো আমি তো ডাইরেক্টলি একবার পারে আসলাম। আমি যদি চাচ্ছি যে আমি আবার যেখানে ছিলাম আমার হোমে আমি ফিরে যাবো, তো তার জন্য আমার কি করতে হবে, সিডি স্পেস $সাইন হোম। আমি এখন পিডব্লিউডি, দেখেন আমরা হোমে চলে আসলাম। তো আমরা আরেকভাবে হোমে আসতে পারি, আপনি যদি সিডি স্পেস চেঞ্জ দেন তারপর আমরা হোমে চলে আসবো। আমি সেটা দেখাচ্ছি না। তো আমরা তো হোমে চলে আসবো। এখন যদি আমরা দেখি যে আমাদের এসডি কার্ডে আসলে কি কি ফাইলগুলো আছে সেটা আমি যদি দেখতে চাচ্ছি এবং খুব বিস্তারিতভাবে দেখতে চাচ্ছি, তো তার জন্য আমাকে কি করতে হবে, সিডি স্পেস স্ল্যাশ এসডি কার্ড স্পেস স্পেস এলএস স্পেস এল। তো আমি যদি এই কমান্ডটা ইন্টার মারি তাহলে দেখতে পাবো, দেখি কি হয়। আমি তো এটা আপনাদের জুম আউট করতেছি, দেখেন আমার এসডি কার্ডে যতগুলা আমার আছে ফাইল আছে সেগুলোর সব ইনফরমেশন এখানে চলে আসে। তো আমি আবার চলে যাচ্ছি, আমি আবার হোমে যেতে চাচ্ছি। তো তার জন্য কি করতে হবে আপনারা জানেন, সিডি স্পেস $সাইন হোম পিডব্লিউডি। তো আমি আবার হোমে চলে আসলাম।
আমি এটা ক্লিয়ার করতেছি। তাহলে তো ভালো চলে আসলাম। এখন জানি আমাদের বিভিন্ন সময় কাজ করার সময় আমাদের ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারে, যেরকম হয়তো আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখতেছে। তো সেই ফোল্ডারটা আমরা কিভাবে ক্রিয়েট করবো দেখি। এমকে ফুল মিনিং হচ্ছে মেক, তারপর DIR ডাইরেক্টলি স্পেস স্পেস দিয়ে আপনারা যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন সেটার নাম দিবেন। আমি সাপোজ এখানে দিলাম BD1, তার মানে আমার BD1 নামে একটা ফাইল ক্রিয়েট হবে। তো আমি যদি এখানে ইন্টার মারি, আমার BD1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এখানে আমার BD1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমি যদি চাচ্ছি যে এখানে আমরা আর একটা ফাইল ক্রিয়েট করবো, তারপরে দেখেন আমি একটা ফাইল ক্রিয়েট করি, CD আমি সরি ভুল হচ্ছে, ক্লিয়ার করলাম। আমি এখানে BD1 নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করতেছি, MK DIR স্পেস BD2। তো আমি এখানে BD2 নামে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। তো আমি এখানে LSD এই দেখতে পাবেন আপনারা BD1 এবং BD2 দুটো ফাইল আমাদের ক্রিয়েট হয়েছে। এবং আমি চাচ্ছি যে আমাদের BD1 এর ভিতর আমাদের BD2টা চলে যাবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এবং চলে যাবে যে এটা আমরা কপি করতেছি না এবং এটা আমরা মুভ করবো। তার জন্য কি কমান্ড দিতে হবে, MB ইজিকাল টু মুভ, তারপরে আপনারা দিতে হবে সোর্স, মানে যেটা আপনারা মুভ করাবেন। তো আমি এখানে BD2 মুভ করাতে চাচ্ছি, BD2 লিখলাম স্পেস, আপনারা তারপর দিবেন ডেস্টিনেশন, যার ভিতরে ফাইলটা সেভ করবেন। তো আমি এখানে BD1 এর ভিতরে এটা রাখবো। তো এটা আমার দেওয়া শেষ। এখন যদি আমি ইন্টার মারি, আমি এলএস দেখি, এলএস দেখতেছি আমাদের এখানে BD2 এর উপরে যেটা ছিল সেটা আমাদের এখানে নাই। তার মানে কি, তার মানে আমাদের BD1 এর ভিতর আমাদের BD2টা চলে গেছে। তো তার দেখার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে দেখি CD BD1, আমরা BD1 এর ভিতরে গেলাম, তারপর আমি এলএস করলাম। এলএস করলে দেখতে পাবো আমরা BD1 এর ভিতরে আমাদের BD2 এই ফাইলটা চলে আসে। তো এটা তো হলো আমাদের মুভ করা। আমরা যদি চাই যে মুভ করবো না, আমাদের দুইটাতে আমাদের ফাইলটা থাকবে এবং আমরা ফাইলটা কপি করবো। তো সেই কপিটা আমরা কিভাবে করবো, আমি আবার হোমে চলে যাচ্ছি, CD স্পেস $sign হোম, ক্লিয়ার করলাম। তো আমি হোমে চলে গেলাম। তো আমি তো হোমে চলে গেলাম। এখন আমার হোমে দেখি কি আছে, আমার BD1 নামে একটা ফাইল আছে। তো আমি চাচ্ছি যে এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করবো। তো MK DIR, আমরা তো BD1 এবং BD2 নামে দুটো ফাইল ক্রিয়েট করেছিলাম। এখানে আমি আমার নামে একটা ফাইল ক্রিয়েট করতেছি। আমি এখানে দিলাম সোয়ার। তো এখন যদি আমি ইন্টার মারি, তারপর আমি এখন এলএস দেখি, দেখবো যে আমাদের BD1 এর পরে এই যে দেখেন সোয়ার নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। তো আমরা চাচ্ছি আমাদের যে সোয়ার নামে যে ফাইল ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাকে আমরা BD1 এর ভিতরে রাখবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লিখতে হবে CP ইকুয়াল টু কপি স্পেস আন্ডারস্কোর সরি আর মিন রিকভারি, তারপরে স্পেস আমাদের যে সোর্সটা সেটা আমাদের লিখতে হবে। আমাদের এখানে সোর্স কি, আমাদের এখানে সোর্স হচ্ছে সোহান। তো আমি এখানে সোর্সটা নিলাম, তারপরে কি আমাদের দিতে হবে ডেস্টিনি। তো আমাদের ডেস্টিনিটা এখানে কি BD1। তো আমি এখানে ইন্টার দিলাম। তো ইন্টার দিলাম, এখন দেখি আমাদের BD1 এর ভিতরে আমাদের শর্ট ফোল্ডারটা আছে কিনা। তো তার জন্য আমাদের CD স্পেস BD1 ক্লিয়ার করে নিচ্ছি। তারপর আমি এখন যদি এলএস দিই, দেখবো হ্যাঁ BD1 এর ভিতরে আমার BD2 এবং শর্ট নামে দুটো অপশন আছে। তো আমরা যদি এখন আবার হোমে যাই, CD স্ক্রল হোমে চলে গেলাম। এখন হোমে গিয়ে দেখি আমাদের হোমের ভিতরে আমাদের শর্টটা আছে কিনা। এলএস, হ্যাঁ আমাদের হোমের ভিতরে আমাদের শর্টটা আছে। তো এটা তো দেখতেছেন। তো আমি এটা ক্লিয়ার করলাম। তো আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাই যে আমরা তো যখন এখানে আছি অনেক সময় আমাদের ক্যালেন্ডার কাছে নাও থাকতে পারে। তো আমরা যদি হঠাৎ মন চাই যে আমরা ক্যালেন্ডারের ডেট দেখবো, তো সেই ডেটটা কিভাবে লিখতে হবে, তো আমরা এখানে জাস্ট সিম্বল লিখবেন ডেট। দেখেন আজকে আমাদের ডেট সময় এখানে। তো আমি তো ডেট দেখলাম, আমি যদি এখানে চাই ক্যালেন্ডার দেখবো, তো ক্যালেন্ডার আমাদের কিভাবে দেখতে হবে, CAL ইকুয়াল টু ক্যালেন্ডার। দেখেন আজকে আমাদের যে 21 তারিখ সেটা আমার এখানে চলে আসে। তো ক্যালেন্ডারটা আমি দেখলাম। তো আমি যদি আমার যদি মন চাই হঠাৎ করে যে আমার 2020 সালে এই মাসে ক্যালেন্ডার দেখলাম, আমি এখন দেখবো 2019 সালে ক্যালেন্ডার, সেটা কিভাবে দেখবো, CAL ইকুয়াল টু 2019। দেখেন আমার 2019 সালের যে ক্যালেন্ডারটা সেটা আমাদের এখানে ফুলি ভাবে চলে আসে। তো আমরা তো 2019 সালে দেখলাম, আমি যদি চাই এখানে ক্যালেন্ডার 1950 সালে দেখবো, দেখেন আমার এখানে 1950 সালে যে ক্যালেন্ডারটা সেটা আমার এখানে চলে আসে। তো আচ্ছা আপনারা খুব নর্মাল অনেক কিছু দেখলেন, এগুলো জানা খুব জরুরি, কারণ আপনি যখন টার্নার্সের ফুল কোর্সটা করবেন খুব সম্পূর্ণভাবে এবং
খুঁটিনাটি বিষয়ে আপনাকে জানতে হবে, কারণ অনেক সময় অনেকে আপনাকে নর্মাল কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং আপনি যদি সেই প্রশ্নটা না পারেন তাহলে অনেকে আপনার প্রতি একটা খারাপ মনোভাব তৈরি হবে যে আসলে সে নাকি অনেক কিছু পারে কিন্তু সে তো নর্মাল জিনিস পারে না। তো তার জন্য আপনাদেরকে এই খুঁটিনাটি সব বিষয়গুলো আমি দেখাচ্ছি যাতে আপনারা পুরো পরিপূর্ণভাবে তার নাচের উপর বিষয় হতে পারেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরো অন্য কিছু নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।